নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো আজ মঙ্গলবার, আর মঙ্গলবারে এখন সকাল 6টা বাজে ঘড়িতে। আর তুলি সকাল 6টায় টিউশনই আছে। তো মা আমি ভোর 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। তুলি টিউশনে চলে গেছে 6টার সময়, আর আমি রান্নাঘরে চলে এসেছি। তো আগে আমি হল রুমটা, ডাইনিং রুমটা পরিষ্কার করে নিয়েছি ওদিকটা। আর আজকে আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে পরিষ্কার করব। তো রোজই তো রান্নাঘরের সেলফ আর গ্যাসের চুলো আর দেয়ালগুলো একটু মোছানো হয়, আর এগুলো করে থাকি। আর রান্নাঘরের সিঙ্ক র্যাকটার উপর ভীষণ তেল চিটনি পড়ে গেছে। তো এটা পরিষ্কার করার জন্য প্রতিদিনই ভাবি আর রান্নাঘরটা ডিপ ক্লিন করে পরিষ্কার করব, তার সাথে সাথে তো হয়ে ওঠে না। তো আজকে তো ভাবলাম যে আজকে না করতেই হবে। তো প্রতিদিনের তো অনেক কাজ থাকে, তো এক্সট্রা কাজ করার জন্য কিছুটা সময় বের করে নিতে হয়। তো সিঙ্ক র্যাক থেকে বাসনগুলো আমি গামলা আগে বের করে নিয়েছিলাম, তারপরে এই বাসন রাখার র্যাকটা আর কলপাড়ে নিয়ে এসেছি। তো কলপাড়ে ভালো করে ঘষে মেজে আর নিয়েছি। আর এত তেল চিটেনে ছিল যে কলপাড়ে না নিয়ে আসলে এটা ভালো করে পরিষ্কার করা হবে না। তা বসে বসে অনেকক্ষণ সময় ধরে পরিষ্কার করে নিয়েছি। তো এটা তো আর রোজ করা হয়ে থাকে না। তো আমি 1 মাস বা 2 মাস ছাড়া আর রান্নাঘরটা এইভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার করে থাকি। আর আমার রান্নাঘরে কিচেন চিমনি নেই, আর সেই জন্য আমার রান্নাঘরটা খুবই তেল চিটেনি পড়ে। তো তেল চিটেনি পড়লেও কিছু করার নেই। আর আমি 1 মাস 2 মাস ছাড়া রান্নাঘরটা অল্প থাকতে তেল চিটেনি পড়া থাকতেই আমি পরিষ্কার করে নিয়ে থাকি। তাতে কী হয়, তা বেশি তেল চিটেনি পড়ার আগে ভালো করে পরিষ্কার হয়ে যায়, তো বেশি কষ্ট হয় না। তো আমি এদিকে দেয়ালটার গ্যাসের চুলোর সামনে দেয়ালটা এভাবেই সেলফের উপর দাঁড়িয়ে আমার যতটা হাত পায় আমি ততটাই পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করা আমার ওগুলো হয়ে গেছে। আর তুর্যর পাপা তুর্যর কাছে ঘুমিয়েছিল। আর তুর্য যেহেতু অনেকটা টাইম ঘুমিয়ে থাকে, তো আমি এক্সট্রা যে কাজগুলো থাকে তো সকালে এই টাইমটাই আমি করে থাকি। আর রান্না করে দুপুরে যদি আমি রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করি তখন অনেকটা সময় লেগে যায়, কারণ একে তো আমার রান্না হতে দেরি হয়ে যায়, আর তারপর তুর্যকে খাওয়ানো থাকে, তো নিজেদের খাওয়ানো থাকে। তো এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করলে অনেকটা সময় লেগে যাবে, তাই আর সকালেই আমি এটা করে নিই। আর এখন যেহেতু গরমকাল, আর আমার মনে হয় গরমকালে এক্সট্রা যে কাজগুলো সেগুলো সকালেই করে নেওয়াই ভালো। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর আগে থেকেই ভেবেছিলাম যে আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে পরিষ্কার করব। আর তুর্যের পাপা এখানে ঘুম থেকে চলে এসছে। তুর্য এখন কিছুক্ষণ একটু ঘুমিয়ে থাকবে, আর ও আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছে। তো আমি দুদিকে দেয়ালটা পরিষ্কার করে নিয়েছি। আর এই ধারে একটু জানলা আছে, তো জানলার সাইডে কোনো এটা র্যাক নেই, তো এটা টেবিলের উপর টুলের উপর দাঁড়াতে হবে। তো তুর্যের পাপা আমাকে এই দিকটা পরিষ্কার করে দিচ্ছে। তো আমরা একে অপরের সাহায্য নিয়েই এই রান্নাঘরটা পরিষ্কার করছি। আর তুর্যের পাপা সকালের টাইমটা যতটা সময় বাড়িতে থাকে, তো আমাকে অনেকটা কাজে অনেকটা কিছুতে হেল্প করে। আর ছোট বাচ্চা থাকলে কী বলুন তো, অনেক কাজ থাকে বাড়িতে। তো আমার একা সংসারে আমি একা সব কিছুটা করে উঠতে পারি না। তো অনেক কাজ, যতটা হয়তো আপনাদের সামনে ভিডিও করে থাকি তার বাইরেও অনেক কাজ থাকে। তো সেগুলো তো আপনাদের সামনে শেয়ার করতে পারি না। আর সেই জন্যই কিছুটা তুর্যের পাপা করে নেয়, আমার করে দেয়। তুর্যের পাপা বাড়িতে থাকলে কেউ আমাকে অনেকটা কাজে হেল্প করে দেয়, তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম। তো আমার রান্নাঘরটা ক্লিন হয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাসনের একটা আমি বাইরে জল ঝরাতে দিয়েছি, তো ওটা জল ঝরানো থাক, তবে জল ঝরে নিলে আমি ওটা তুলে নিয়ে আসবো। আর কিছুটা জিনিস আমি এখানে গুছিয়ে নিচ্ছি। তো আমার রান্নাঘরটা অনেকটাই ছোট থাকাকালীন আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তো সেটাই আমার আছে। তো আমার যতটুকু বাসন আমি ব্যবহার করি ততটুকুই আমি এটা বাইরে রাখি। আর বেশিরভাগই বাসন কোসন এই ক্যাবিনেটের ভিতরে আমি সব গুছিয়ে রাখি। আর যখন যেটা আমার প্রয়োজন হয় সেটাই আমি বের করে ব্যবহার করে নিই। তো এখানে গামলার মধ্যে যে বাসনগুলো রেখেছিলাম, তো এগুলো রাতের বাসন। আর সকালের কিছু বাসন আছে সেগুলো আমি ধুয়ে মুছে আর বাইরে ঝাঁকাতে জল ঝরাতে দিয়েছি। আর র্যাকটা আমার পরানো হয়ে গেছে, তুর্যের পাপাই আমাকে র্যাকটা পরিয়ে দিয়েছে। আর তুর্যের পাপা বেরিয়ে যাবে, আর এখানে তুর্যও ঘুম থেকে উঠে পড়েছে। আর তুলি টিউশনে থেকে চলে এসছে। তো খুব তাড়াতাড়ি করছি যে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর কিছু টিফিন বানিয়ে দিতে হবে।
তুর্য তুলি চা করে নিচ্ছে, আর আমি এখানে সিংড়ি একটা রান্নার পর আমি বাসনগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তুর্য এখানে ঘুম থেকে উঠে চলে এসছে, আর তুর্যকে আমি উপরের ঘর থেকে ঘুম থেকে তুলে নিচে ঘরে নিয়ে এসেছি। আর উপরের ঘরটা এখন শুধু ঝাঁট দিয়ে আর বিছানাটা পরিষ্কার করে চলে এসেছি। আর উপরের ঘরটাও আমি প্রতিদিন এভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার করি না, ওটাও আমি সপ্তাহে একদিন করে থাকি। আর প্রতিদিন ঝাঁট দিয়ে আর বিছানা পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখে আসি। তো উপরের ঘরটা তো এখন এই গরমের দিনে খুবই কম ওঠা হয়, এই যে নিচে নেমে এসেছি, তো এখানেই নিচেই সারাদিনই আমরা থাকি। আর তুর্যকে আমি ঘুম থেকে ওঠার পর একটু জল খাওয়ানোর চেষ্টা করি, তো জল ওকে খাওয়াচ্ছি। আর সামনে ক্যামেরা আছে, তো ক্যামেরার সামনে নিজেকে দেখে খুবই অবাক মনে হচ্ছে যে এটা কে বসে আছে। তো অনেকক্ষণ ভাবছে আর বসে আছে। তো তুর্য ঘুম থেকে উঠে আসলে ওকে প্রথমে একটু আদর করি, তো জল খাওয়ানো হয়। তো তারপরে হচ্ছে ওকে আমি পটিতে বসাই, ও জল খাওয়ার পরে পটি করে নেয়। তো এটা তুর্যের ভালো অভ্যাস, প্রতিদিনই জল খেয়ে ও পটিতে করে নেয়। আর তারপরও আমি হাতে একটা মিরি বিস্কুট দিয়েছি, তো ওটা যতটা খেতে চায় খায়, আর বাকিটা তো ফেলেই দেয়, নষ্টই করে বেশিরভাগটা। আর এখানে আমি তুর্যর খাবারটা করে নিচ্ছি, আর এটা আমি বাড়িতে তৈরি করে একটা স্যালাড তৈরি করেছি। তো এটা অনেক কিছু দিয়েই বানানো আছে। তো এইভাবেই ঠান্ডা জল দিয়ে এটা চামচে করে একটু মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। তারপরে আমি গ্যাসের চুলায় এটাতে ফোটাতে দিয়েছি, তো একটা বাতাসা দিয়ে দিই, আর মিষ্টি মিষ্টি হয় খাবারটা। আর এই খাবারের রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব, যে তুর্যকে আমি সারাদিনে কী কী খাইয়ে থাকি আর কী কী বা কী দিয়ে স্যালাডটা আমি তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তুর্যকে বেশিরভাগ সময় সুজি দিয়ে থাকি, চিড়ে সিদ্ধ দিয়ে থাকি, ডালিয়ার খিচুড়ি করে খাওয়াই। তো আলাদা আলাদা সময় আলাদা আলাদাভাবেই খাইয়ে দিই। বাচ্চাকে দেখবেন যে প্রতিদিন এক খাবার দিলে ওরা খেতে চায় না, তো আলাদা আলাদা খাওয়ার চেষ্টা করি। আর এমনিতে তো তুর্য খেতেই চায় না, তো অনেক কষ্টে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। তুর্যর বয়স এখন 1 বছর হয়ে গেছে, আর তুর্যকে আরও কিছু ভালো করে খেতে দিতে হবে, কারণ তুর্যর ওয়েট হচ্ছে না। আর এখানে অনেকটা বেলা হয়ে গেছে, আর আমি এখানে রান্নার অনেকটা জোগাড় করে নিয়েছি। তুলি ওর ভাইয়ের সাথে খেলছিল, তখন আমি জোগাড় করে নিয়েছি। আর এখানে আমার ভেন্ডি আজকে ভাজা হবে, আর সজনাটা আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। আর এখানে তুর্যর কিছু সবজি কেটে নিয়েছি, আর পিচ্চা কলার ঝাল হবে। আর তুর্যর সবজিতে আমি বেশিরভাগটা একটা শাক দিয়ে থাকি, আর ওর বাবা বাজার থেকে কুলফা শাক নিয়ে আসে, কুলফা শাকটা দিই, বা কখনো পালং শাক, বা কখনো লাউ পাতার শাক, এইগুলো দিয়ে থাকি। আর তুর্যর তো প্রতিদিন তো শিঙি মাছ থাকে, তো শিঙি মাছে ওকে জ্যান্ত শিঙি মাছ দিয়ে থাকি। আর 11টা বাজলে তুর্য ঘুমানোর জন্য খুবই ঘ্যান ঘ্যানে করে, আর ওকে 11টা বাজলেই আমি কিছুটা একটু ফল কিছু খাইয়ে, ওকে আজকে লেবু দিয়েছিলাম, তো লেবুটা খাইয়ে তারপরে আমি ওকে স্নান করে দিয়েছি। তো এই সময়টা ও ঘুমিয়ে থাকে অনেকটা সময়, তো 1 ঘন্টা ঘুমিয়ে থাকলে কি হয়, তো আমার রান্নাটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর জেগে থাকলে কি বলুন তো, একে তো ঘুম পাচ্ছে, ঘ্যান ঘ্যানে করবে, তারপরে আমার রান্নাও ঠিকভাবে হবে না। আর এই সময় ঘুমিয়েটা নিলে আমি ধীরে সুস্থে রান্নাটা করে নিতে পারবো। তো ও ঘুম থেকে উঠে আসলে তো ওর খাবারটাও রেডি থাকে, তারপর আমি ওকে টাইমে খাইয়ে নিতে পারবো। তো আমি এখানে সজনাটাতে আলু টমেটোর মাছের ঝোল করেছি, আর বাকি 2টো পদ আমার আগেই রান্না হয়ে গেছে। আর এখানে এই গরমে বেশি করে টমেটো দিয়ে আলু আর সজনাটা দিয়ে মাছের একটা পাতলা ঝোল রান্না করেছি। তো ঝোলটা খুবই পাতলা করে রান্না করি, এই গরমে তো বেশি কিছু খেতে ভালো লাগে না। তো এখানে আমি ভেন্ডি ভাজা আর বিচে কলা আলু দিয়ে ঝাল করেছি, আর ওখানে হচ্ছে টমেটোর আর আলু সজনাটা দিয়ে মাছের একটা ঝোল করেছি পাতলা। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরে খাওয়ানোর জন্য। আর তুর্যকে খাওয়ানোর পাশাপাশি আমি তুলিকেও খেতে দিয়েছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাই বোনকে একসাথেই খেতে দিই, যাতে দিদিকে দেখে ভাই যদি একটু মুখে খেতে নেয়। তো এইভাবে খাওয়ানোর চেষ্টা করি। আর তুর্যকে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে যায়, তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করা হয়, বাসন কোসন মাজা হয়। তো এইগুলো কাজ করে আমি স্নান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে আমি খেতে বসি। তো এখানে এখন প্রায় বাজে 2:30, তো 2:30টার সময় তুর্যের পাপা আর আমি একসাথেই খেতে বসি। তুর্যের পাপাও কাজ থেকে 1টা-1:30টায় বাড়ি আসে, তো তারপরে আমরা খেতে বসি। আর এখানে তুলি আইসক্রিম বসেছিল, তো আইসক্রিমটা খেতে খুবই সুন্দর লাগছে। আর প্রতিদিনই কিছু না কিছু একটা আইসক্রিম বসাচ্ছে,
তো ভালোও লাগতেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা করে আইসক্রিম খাচ্ছি, আর তুর্য এখানে আইসক্রিম খাওয়ার জন্য কিছু ভীষণ বায়না করছে। তো ওকে একটু দিচ্ছিলাম মুখে, আর ও খেয়ে বেশ মুখটা খুব টকটক লাগছে।